দেখো আজ আমরা আর একটি নতুন অঙ্ক করব ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের সাধারণত তোমাদের এই ধরনের অঙ্কগুলো থাকলে খুব তোমরা ঘাবড়ে যাও। দেখো আজকে আমরা খুব সহজে বার করব এই ধরনের অঙ্কগুলো। কীরকম? যদি 4 জন বালক 10 জন পুরুষ একটি কাজ 27 দিনে করে, তবে 5 জন বালক 10 জন পুরুষ ওই কাজ কত দিনে করবে? এই যে এরকম ধরনের অঙ্কগুলো আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব। দেখো খুব সুন্দর সূত্র। আমরা দেখো প্রথম এখানে দুটো রো আছে, তুমি ভাবো দুটো রো আছে, নাম্বার 1 নম্বর রো, 2 নম্বর রো। 1 নম্বর রোয়ে আছে 4 জন বালক 10 জন পুরুষ 27 দিন। সেকেন্ড রোয়ে দেখো 5 জন বালক আর 10 জন পুরুষ, তিনটা আমরা বার করব। তাহলে আমরা সূত্রটা এরকম করব, ফার্স্ট রো এর বালক গুণিতক ফার্স্ট রো এর পুরুষ গুণিতক ফার্স্ট রো এর দিন ভাজিতক আমরা ভাগ করব। আমাদের সূত্রটা কি আছে যে সেকেন্ড রো এর ফার্স্ট রো এর বালক যদি হয়, তাহলে ফার্স্ট রো এর বালক গুণিতক সেকেন্ড রো এর পুরুষ, এটা হচ্ছে যোগ ফার্স্ট রো এর পুরুষ গুণিতক সেকেন্ড রো এর বালক। এটাই হচ্ছে আমাদের সূত্র। এইটা যদি আমার সূত্র হয়, তাহলে দেখো আমরা কত সহজে বার করব। ফার্স্ট রোয়ে আমাদের কি আছে? ফার্স্ট রোয়ে 4 মাল্টিপিল হচ্ছে আপনার 10 মাল্টিপিল হচ্ছে 27। এবারে আমরা যেটা বার করব, সে ফার্স্ট রোয়ের কি আছে? ফার্স্ট রোয়ের বালক 4, সেকেন্ড রোয়ের পুরুষ কত? 10। ফার্স্ট রোয়ের পুরুষ হচ্ছে 10, সেকেন্ড রোয়ের বালক হচ্ছে 5। দেখো কত সহজে আমাদের বার হয়ে যাচ্ছে। 4 27 40 প্লাস 50। আমরা এটাকে শর্ট ফর্মে আনলে কি হয় দেখা যাক। 90, 0 কেটে গেল, 3 9 27, আনসার 12। দেখো আমরা এত সহজে করতে পারলাম, তাহলে আজকের দিনের পর থেকে এই জিনিসটা আমাদের ভুল হবে না। আমরা এই নিয়মে সমস্ত এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। চলো আমরা আরেকটা উদাহরণ করি। দেখো আমরা আরেকটি উদাহরণ নিয়ে এসেছি, উদাহরণ 2। দেখো 6 জন পুরুষ 9 জন মহিলা একটি কাজ 72 দিনে করে, তাহলে 8 জন পুরুষ 12 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? আমাদের যে নিয়ম আছে কি, যে প্রথম রোয়ের আমরা পুরুষ, প্রথম রোটা আমরা উপরে যেটা করব, ফার্স্ট রোয়ের পুরুষ ফার্স্ট রোয়ের মহিলা ফার্স্ট রোয়ের দিন ভাজিতক প্রথম রোয়ের পুরুষ 6 গুণিতক সেকেন্ড রোয়ের মহিলা প্লাস প্রথম রোয়ের আমাদের কি আছে? মহিলা আছে, গুণিতক সেকেন্ড রোয়ের পুরুষ। তাহলে আমাদের কত হচ্ছে দেখি। 6 9 72 বাই 72 প্লাস 72 ইকুয়ালস টু 6 গুণিতক 9 গুণিতক 72 72 বাই 144। কাটাকুটি করলে হয় 2 6 3 2 6 3 9 27। তাহলে আমাদের উত্তর হলো 27। তাহলে ওই কাজটি 27 দিনে করতে পারবে। দেখো আমরা পরের যে উদাহরণটা দেখব, এই উদাহরণে ওই উদাহরণ থেকে ডিফারেন্স আছে যে 3টি ট্র্যাক্টর 9টি লাঙল একটি জমি চাষ করতে 60 দিন লাগে, তবে 11টি ট্র্যাক্টর ও 27টি লাঙলের ওই কাজে 3 গুণ করতে কতদিন সময় লাগবে? আমরা আগে কয়েক গুণ দেখব না, আমরা আগে যেটা বার করব সেটা হচ্ছে যে আমাদের ওই কাজটা কয়দিন বার করব। তাহলে আমাদের যে নিয়ম আছে যে প্রথম রোয়ে যে কটা আছে, প্রথম ফার্স্ট রোয়ে লাঙল, ফার্স্ট রোয়ে ট্র্যাক্টর, ফার্স্ট রোয়ের দিন, এটা আমরা মাল্টিপ্ল করব। তারপরে কি করব? ফার্স্ট রোয়ের ট্র্যাক্টর 3 মাল্টিপ্ল সেকেন্ড রোয়ের
নাঙল, সেকেন্ড রোয়ের নাঙল প্লাস ফার্স্ট রোয়ের নাঙল গুণিতক সেকেন্ড রোয়ের ট্র্যাক্টর। 3 মাল্টিপল 9 মাল্টিপল 60 বাই এর যোগ করো 81, 81 প্লাস 99। আমরা এখানে যদি করি তাহলে কত হচ্ছে 3 9 60 বাই 180। আমরা এখানে কী বার ব্যাপারে 3 9 60 বাই, এখানে আমরা কাটাকুটি করতে পারবো। কাটাকুটি করলে হচ্ছে কত হচ্ছে 3 3 9, 9 দিন। তাহলে 9 দিন আমরা বার হলো। এবারে 3 গুণ করতে হবে। 3 গুণ মানে কী করতে হবে বলো? তাহলে 9কে আমরা যদি 3 দিন করি তাহলে কী হতো 27 দিন, 3 গুণ বেরিয়ে গেল। তাহলে ওই কাজটি করতে তাহলে কতদিন লাগবে চাষ করতে? ওই জমিটি চাষ করতে কতদিন লাগবে না 27 দিন লাগবে। কেন কি 3 গুণ বলেছে। আমরা প্রথমে কি করেছি আগে বার করেছি কত দিন লাগবে, কত দিন লাগবে 9 দিন লাগবে। তো 9 দিন যদি লাগে তার 3 গুণ করতে হবে। তার 3 দিয়ে গুণ করলে আমাদের বার হয়ে যাবে 27 দিন। তাহলে কত দিন লাগবে? 27 দিন লাগবে ওই কাজটা করতে। তাহলে আজকে এই পর্যন্ত তোমরা এই ভিডিওটাকে দূরত্ব শেয়ার করে দাও। এটা তোমার অন্য বন্ধুরা এটা দেখে ঐকিক নিয়মে যে তাদের ভয় আছে সেটা থাকবে না। আশা করি এই সহজ নিয়ম, এই সহজ ট্রিক্স তারা ব্যবহার করলে, এই ট্রিক্স ব্যবহার করলে তারা খুব সহজেই ঐকিক নিয়মটা করতে পারবে। দেখা হবে আবার কোনো ভিডিওয়ে। চলো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে।